নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন মানবতার কল্যাণের জন্য, শান্তি দেওয়ার জন্য। তোমরা আমাদের ভদ্রতা শিখাও। আমেরিকা মুসলমানদের নাম রাখছে মৌলবাদ, ফান্ডামেন্টালিজম, টেররিস্ট। আমরা বলি সন্ত্রাসী। সন্ত্রাসের যে দাদা, সে আমাদের কয় সন্ত্রাসী। মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে তোমরা পেশাব করেছো। মুসলমান কয়েদিদের গলায় কুত্তার বেল পরাইয়া তোমরা রাস্তায় রাস্তায় টেনেছো। 70-80 বছরের বৃদ্ধা মেয়ে লোক, তাকে গাধা বানাইয়া তার পিঠের উপরে তোমরা সওয়ার হইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইছো। মুসলমানরা করেছে পৃথিবীতে কোথাও? আছে কোন নজির? মুসলমানদের কাছে বন্দী হয়ে যখন লোকেরা এসেছে, রাসূলুল্লাহ বলেছেন এই বন্দীদের একটা বন্দী, শিক্ষিত বন্দী, যদি মূর্খ 10টা বন্দীকে অক্ষর জ্ঞান শিক্ষা দিতে পারে, ওর বিনিময়ে তাকে মুক্তি করে দেওয়া হবে, তাকে মুক্ত করা হবে। বন্দীদের উপরে কোনো নির্যাতন ইসলাম করে নাই, মানুষের উপরে শুধু দয়াই করেছে। সুতরাং আমাদেরকে শিখাইতে আইসো না, প্রয়োজন হলে ইসলামের কাছে তোমরা শেখো। তোমাদের শেখার জন্য ইসলামের কাছে বহু কিছু আছে, তোমাদের কাছে শেখার আমাদের কিছুই নাই। তোমাদের কাছে শিখলে সারা পৃথিবী এইডসে ভরে যাবে। পুরুষে পুরুষে বিবাহ তোমরা চালু করছো পৃথিবীতে প্রথম, এটা দুনিয়ায় কোথাও নাই। পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে লোকে মেয়ে লোকে বিবাহ, যার কারণে এইডস আসছে। শান্তি তো তোমরা দিতে পারো নাই। আমেরিকা তো বহুত সফর করেছি আমি। কি এর শান্তি দেবে? অশান্তির চোটে মাথার চুল চতুর্দিক দিয়া কামায়া মাথার উপরে তালপট্টির দ্বীপ বানায় রাখছে। 2 দিক দিয়া চুল কামাইয়া মাথার উপরে তালপাতার মতো চুল খাড়া করিয়া তাতে নানান পদের রং দিয়ে রাখছে। আবার কেউ বা পিছনে চুল ছোট ছোট করে কেটে সেখানে টেলিফোন নম্বর, হাউস নম্বর, রোড নাম্বার লিখে রাখছে। শয়তানে যদি এই দৃশ্য দেখে, শয়তান খালি কান বেজে, আমি শয়তান হয়েছিলাম কি খাবে? এগুলো তো ডেঞ্জারাস শয়তান। সুতরাং আমাদেরকে কিছু শিখাইতে আইসো না। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আমরা অনেক ভালো আছি। সেই জন্য ইসলামকে আজ বিকৃত করে দেখানো হচ্ছে। দেখেন আমাদের দেশের অবস্থা, দেখেন আমাদের দেশে যারা এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর কলামিস্ট তারা আছে। আপনারা দেখবেন খালি বলে মৌলবাদ মৌলবাদ মৌলবাদ, শেষ হয়ে গেল, দেশ শেষ। উগ্র মৌলবাদের উত্থান, দেশ শেষ। কি মৌলবাদ? মসজিদে লোক ধরে না, যুবকরা দাড়ি রাখে, মেয়ে লোকেরা বোরখা পরে। হায় হায়, দেশ স্বাধীন করছিলাম এই জন্য। দুঃখের চোটে কি করবে দিশা করতে পারে না। আরে মুসলমানের গায়ে, মুসলমানের রক্ত যদি শরীরে থাকতো এই সব বুদ্ধিজীবী এবং কলামিস্টদের, তাহলে দেখে তো আনন্দে বুক ভরে যেত। আমার মসজিদগুলি বেলা 11টায় যুবক ছেলে দিয়ে মসজিদ ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ওদের কলজা জ্বলে ওঠে, এরাও বলে মুসলমান। আহারে কি কপাল পোড়া। দেখবেন খালি কয় মৌলবাদ মৌলবাদ। টুই মাথা দেবেন সবাই মিলে, মৌলবাদ। দাড়ি রাখবেন, মৌলবাদ। বউ পর্দা করবে, মৌলবাদ। মাহফিল লোক হয় বেশি, মৌলবাদ। মসজিদ ভরে যায়, মৌলবাদ। তো তোমরা চাও কি? কেউ কেউ বলে যে এজন্য তো স্বাধীনতা অর্জন করি নাই, যা হইতেছে দেশে আর থাকতে ইচ্ছা করে না। আমরা বলি যাও না কেন? এদেশ টুপির দেশ, দাড়ির দেশ, আলেমদের দেশ, পীর বুজুর্গের দেশ, মুসলমানদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, বোরখা এবং হেজাবের দেশ। যাদের ভালো লাগে থাকতে পারো, ভালো না লাগলে কেউ বলবে না হুজুর আপনি থাকেন, আপনি যাবেন কেন, এটা বলার দরকার নেই। এবং এটা বন্ধ করতে পারবে না। যুবকদের মাঝে ইসলামের যে কোনো যুগের তুলনায় বর্তমান যুগে যুবকদের মধ্যে ইসলামী চেতনা 1000 বার বেশি উজ্জীবিত হয়েছে।
আগে আমার প্রথম জীবনে যখন, আজকে তো নতুন ওয়াজ করি না, সেই কবে শুরু করেছি 60-এর দশকে, আর এখন 2005, 60-এর দশকে শুরু করছি ছাত্র জীবনে। তখন মাহফিলে দেখতাম সব বুড়ো মানুষ, যুবকের আসতোই না। আর এখন তাকিয়ে দেখুন তো কারা বেশি? দাড়ি পাকা খুব বেশির বেশি 1% or 2%, 97% যুবক আর যুবক। আলহামদুলিল্লাহ বলো। এইটাই ওদের পছন্দ হয় না। এক শ্রেণীর বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, রাজনীতি বরদাস্ত হয় না, তাদের কলজে জ্বলে। আজান শুনলে তার মধ্যে বেশ্যার আওয়াজ শোনে। আছে না এখন একটা ওইরকম একটা কবি? কপাল পোড়া, কপাল পোড়া। প্রিয় ভাই সব, ইসলাম থেকে দূরে সরাবার হাজারো প্রচেষ্টা চলছে। রেডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে অনবরত খালি মৌলবাদ, মৌলবাদের জ্বালায় অস্থির হয়ে গেছে। প্রিয় ভাই সব, ইসলাম এসেছে পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য। আর সেই শান্তি নামাজ, রোজা, হজ, যাকাতি শুধু নয়, জীবনের সব ক্ষেত্রে শান্তি আসবে ইসলাম কায়েম করলে। সেটি হবে ইসলামী সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। কি ছিলেন? জোরে বলেন। প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় হিজরত করার পর একটি রাষ্ট্র তৈরি করলেন, ইসলামী রাষ্ট্র, যার সংবিধান হলো কোরআন শরীফ। কোরআনের আইন চালু হয়ে গেল, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হয়ে গেল, জিনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল। বুড়োরা বৃদ্ধ ভাতা পেতে লাগলো, বেকার যুবকেরা বেকার ভাতা পেল। রাসূলুল্লাহ বললেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। আমার রাষ্ট্রের ভেতরে যদি কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিশোধের কোনো সম্পদ যদি রেখে না যেয়ে থাকে, তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার এতিম বাচ্চাদের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হিসাবে আমার কাঁধে উঠায় নিলাম। ইসলাম একটি জনকক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, নবী রাসূলগণ তাই করেছেন। কিন্তু সেখানেও আমার দেশে বাধা। এখানে শুরু হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। আল্লাহ যা যা করেছেন, শয়তান তার উল্টা আর একটা করেছে, করে নাই? বলেছেন, বলেন করে নাই কিনা? আমরা এক অদেখা আল্লাহকে বিশ্বাস করি। শয়তান আল্লাহর পরিবর্তে মূর্তি বানায়া তার ইবাদতে এক শ্রেণীর লোকদেরকে নিয়ে গেছে, যায় নাই? আল্লাহ যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিয়ে সুষম বন্টন নীতির ব্যবস্থা করেছেন। শয়তান সুদ ভিত্তিক অর্থনীতি করে গরিবদেরকে শোষণ আর ধনীদেরকে আরো বেশি পয়সা পাওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা খেলাফত সৃষ্টি করেছেন, শয়তান রাজতন্ত্র তৈরি করেছে। আল্লাহ তাআলা দ্বীন ইসলাম দিয়েছেন, শয়তান সেখানে ধর্মনিরপেক্ষ মতবাদ চালু করেছে। ইসলামের উল্টাটাই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য গ্রহণ করা জায়েজ নাই। কেন নাই? ধর্মনিরপেক্ষ মতবাদটা কি? ধর্মনিরপেক্ষ মতবাদটা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত করব আমার ইচ্ছে মতো, আল্লাহর কথা মতো। শুনতেছেন কথা? নামাজ, রোজা, হজ, যাকাত করব আমার আল্লাহর কথা মতো, কিন্তু আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার বিয়ে শাদী, আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার নির্বাচন, আমার ইলেকশন, আমার ভোট, এ সব কিছু চলবে আমাদের নিজেদের মন গড়া নেতাদের কথা মতো, আমরা যা বানাই সেই অনুপাতে। এটার নাম কি? ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মের ব্যাপারে রাজনীতি নিরপেক্ষ থাকবে। কথা কি বুঝে আসতেছে? তাহলে এটা আমরা কোত্থেকে গ্রহণ করলাম?
রাজনীতি থেকে ধর্ম আলাদা করতে হবে, এই দলিল আমি পেলাম কই? রাসূলুল্লাহ রাজনীতি করেন নাই? জবাব দিতে হবে, করেন নাই? নবীদের মধ্যে তিনি একাই রাজনীতি করেছেন, আর কোন নবীরা করেন নাই? ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম প্রথমে অর্থ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী ছিলেন, মিশর গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন। একদিকে নবী আর একদিকে মন্ত্রী। কোথায় আছে কথা? কোরআন শরীফে আছে। সূরা ইউসুফ পড়ে দেখেন। তাম পৃথিবীর সমস্ত মুমিনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর একা আবু বকরের ঈমানটা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাবে তাম দুনিয়ার সব মুমিনের ঈমানের তুলনায় একা আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন না? হযরত ওমর, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। আমার পরে যদি কেউ নবী বা রাসূল হতেন, লাকানা ওমর, ওমররে আল্লাহ নবী বানায় দিতেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন না? কি ছিলেন না? গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন। হযরত আলী প্রেসিডেন্ট ছিলেন। কে তোমাকে অধিকার দিল রাজনীতি থেকে ধর্ম আলাদা? কে অধিকার দিল? কোন মুসলমানদের এই অধিকার নাই, এটা শয়তান করেছে। ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান। তো কোরআনের কিছু কথা ধর্ম নিরপেক্ষবাদীরা মানে, নামাজ রোজা হজ যাকাত এটা করে, কিন্তু অর্থনীতিতে আল্লাহ নাই, রাজনীতিতে আল্লাহ নাই, ভোটের মধ্যে আল্লাহ নাই, শিক্ষানীতিতে আল্লাহ নাই, সব জায়গায় ধর্ম নিরপেক্ষ। এই ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা করে, মুসলমান বলে নিজেদেরকে দাবি করার কোনো অধিকার নাই। কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশ পরিচালনা করেছিলেন, কোরআন দিয়ে করেছিলেন। শান্তি ফিরে আসলো, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বিজয় আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। মদিনার জীবনে রাসূলুল্লাহর যখন 10 বছর পূর্ণ হতে যাচ্ছে, তখন দেখা গেল মদিনার আশেপাশে আর কেউ কাফের ছিল না, সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ তারা দেখতে পেল ইসলামের অর্থ হাত কাটা শুধু নয়, ইসলামের অর্থ রক কাটা নয়, ইসলামের অর্থ খুন করা নয়, ইসলামের অর্থ মারামারি নয়। ইসলাম যুদ্ধ করে না, যুদ্ধ বাধাই দিলে জবাব দেয়। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ যত যুদ্ধ করেছেন, গায়ে পড়ে যুদ্ধ করেছেন? আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। সুতরাং মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে শান্তি কোথাও আসে নাই, আসবেও না। আমরা কি শান্তি চাই? আমি জবাব চাই, আমরা কি শান্তি চাই? কারা কারা শান্তি চান? সবাই চাই শান্তি, হাত নামান। সবাই চাই শান্তি। এই শান্তি কিভাবে আসবে? এই শান্তি কিভাবে আসবে? আসুন আমরা সবাই মসজিদে গিয়া শান্তি 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 জিকির করি। এই শান্তি শান্তি জিকির করলে মাথায় যন্ত্রণা হবে, অশান্তি আরো বাড়বে। শান্তি হবে কি করলে? শান্তি হবে আল্লাহর আইন দিয়ে এই পৃথিবীকে পরিচালিত করতে পারলে। সেই জন্য আজকের যুবকেরা তোমরা জানো না আল্লাহর কাছে তোমাদের কত মর্যাদা। আগেই কও আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা নাকি রাতের বেলায় আল্লাহর ইবাদত করে রাত কাটাইছে। এইসব যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নবী নফসকে অনুসরণ করে
প্রবৃত্তিকে অনুসরণ করে নবীজি কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা তাকে বলতে বলি নবীজি তাই বলেন, আমার কথাই বলেন। আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন এই যে কোরআন, এই কোরআনে কারিমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, নবী যদি নিজের থেকে কোনো কথা যদি রচনা করে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাতকে চেপে ধরতাম, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। আমি তার কণ্ঠনালীকে কেটে দিতাম। তার অর্থ কি? অর্থ হলো নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না, নবী যা বলেন, নবীরা যা বলেন সব কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাই নবীদের কাছে যত ইলম এসেছে সমস্ত ইলম কার? জোরে বলেন, সমস্ত ইলম কার? আল্লাহ পাকের। আল্লাহর পক্ষ থেকেই তাদের কাছে ইলম এসেছে। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার সম্মানিত পিতা, আমার কাছে এমন এক ইলম এসেছে, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার কাছে নাই, যে জ্ঞান আপনার কাছে আসে নাই। সুতরাং আমার ইত্তেবা করুন, আমার অনুসরণ করুন, তাহলে আপনি সহজ সরল রাস্তাটি খুঁজে পাবেন। আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান আপনার কাছে নাই। তার মানে আমার কাছে কিসের জ্ঞান আসছে? ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। জ্ঞান হচ্ছে দুই প্রকার। জ্ঞান কয় প্রকার? একটা হচ্ছে ওহী ভিত্তিক জ্ঞান, আর একটা হচ্ছে গায়রে ওহী ভিত্তিক জ্ঞান। ওহী ভিত্তিক জ্ঞান হচ্ছে আল্লাহ, আর গায়রে ওহী ভিত্তিক জ্ঞান হচ্ছে কার? মানুষের। এই ওহী ভিত্তিক জ্ঞান যতদিন পৃথিবীতে আসে নাই ততদিন পর্যন্ত আবু জাহল, তার নাম ছিল আবুল হিকাম। কি নাম ছিল? আবুল হিকাম। মানে কি? বুদ্ধির বাপ। শুধু বুদ্ধি, শুধু জ্ঞানী না, শুধু বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবীর বাপ। আর যখন ওহী নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, তখন বুদ্ধির বাপ কি হয়ে গেল? আবুল হিকামটা কি হলো? আবু জাহল হয়ে গেল। সে তখন মূর্খের পিতা হয়ে গেল। আসল জ্ঞান এসে গেছে, আর আসল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জ্ঞান তিনি পাঠিয়েছেন, হযরত লূতের কাছে তিনি জ্ঞান পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালামের কাছে তিনি জ্ঞান পাঠিয়েছেন। সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতকে মাহরুম করেন নাই। সমস্ত জাতির কাছে ওয়ালি কুল্লি উম্মতির রাসূল, প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাই প্রত্যেক জাতির জন্য বলেন আমি নবী পাঠিয়েছি। তারা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই, তারই গোলামি জীবনের সকল ক্ষেত্রে করো। এভাবে করে আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন। এই নবী পাঠাবার উদ্দেশ্য কি সেটা কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন। নবী পাঠাবার উদ্দেশ্য হচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পয়গম্বরদের আগমনের উদ্দেশ্যই ছিল যে তারা পৃথিবীর মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? আলোর দিকে নিয়ে আসবে। পঞ্জীভূত অন্ধকার কি? অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ। মানুষ যত মতবাদ তৈরি করেছে সবগুলি কি? অন্ধকার। একমাত্র ইসলাম হচ্ছে আলো। সেই আলোর দিকে, হেদায়েতের দিকে, কোরআনের দিকেই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন, যাতে করে তারা মানব মণ্ডলীকে আলোর দিকে নিয়ে আসেন। এই নবুয়তের সিলসিলা শুরু হলো হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে, আর শেষ হলো গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ব নেতা বানিয়ে দিলেন। কি নেতা বানালেন? বিশ্ব নেতা, ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা তিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা। আর বিশ্ব নেতা হওয়ার মতো সব কোয়ালিটি আল্লাহ পাক একমাত্র রাসূলকে দান করেছেন। আর কারো মধ্যে বিশ্ব নেতা হওয়ার কোয়ালিটি নাই। আছে? যারা বলেন আছে। বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি হওয়া দরকার সেটা হলো তিনি যে কথা বলবেন তা কোনো বিশেষ জাতির জন্য, বিশেষ কোনো বর্ণ, কোন শ্রেণীর কল্যাণের জন্য কথা বলবেন না। তিনি কথা বলবেন বিশ্ব মানবতার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য নাই, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই। সৈয়দ বংশের বলে, শিক্ষার গৌরব, বংশের গৌরব বলে কোনো জিনিস থাকবে না। মুসলমানদের একমাত্র দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা তার যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করে। সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন। সাদা এবং কালোর ব্যবধান দূর করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষে মানুষে ভেদাভেদ দূর করে দিয়ে সমস্ত মানুষকে একটা প্ল্যাটফর্মে তিনি দাঁড় করিয়েছেন। বিশ্ব নেতা হবেন তিনি যার আদর্শ সারা দুনিয়ার মানুষের জন্য প্রযোজ্য। বলুন পৃথিবীর কোন নেতা, কোন ব্যক্তি তার আদর্শ দুনিয়ার সমস্ত মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে এমন আদর্শ কেউ দেখাতে পেরেছে? কেউ পারেনি। 3 নম্বরের যে কোয়ালিটি প্রয়োজন তা হচ্ছে তার দেওয়া আদর্শ কোনো গণ্ডির ভিতরে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়বে। এ ব্যাপারেও রাসূলের আদর্শই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আর কোথাও না, আর কারণ। চতুর্থ, বিশ্বনেতা হওয়ার জন্য আরেকটি কোয়ালিটি এমন, যেটা হচ্ছে যে তিনি আদর্শ দিয়েই ক্ষান্ত হবেন না, নিজের জীবনে তা বাস্তবায়িত করে পৃথিবীর সামনে পেশ করবেন। কোন নেতা আছে যে জীবনে কার্যকরী করে দেখায়া মানুষের সামনে বলতে পেরেছে? আমরা যত নেতাদের ইতিহাস জানি, জীবনী জানি, আমরা দেখেছি তাদের চরিত্র 2 রকমের, তাদের ক্যারেক্টার 2 রকমের। একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার, আর একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার। একটা মানুষের কাছে দেখাবার চরিত্র, আর একটা হচ্ছে ব্যক্তিগত চরিত্র। ঠিক কিনা? তারা বলেন আমরা যা বলি সেইটা শোনো, আমি যা করি তা দেখতে যাও না। এই হচ্ছে ওদের কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই মহান নেতা যিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, তোমরা দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখতে পাও আর রাতের বেলায়ও যা কিছু আমার মধ্যে দেখতে পাও, সব কথাগুলি তোমরা মানুষের কাছে খুলে বলে দাও। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আছে এমন যিনি বলতে পারবেন সাহস করে যে আমার জীবনের সব কথা মানুষের কাছে বলে দাও? কে বলতে পারবে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কিছু সাহাবায়ে কেরাম এসে বলেছিলেন, হুজুর, বলেছিলেন মা বলুন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন? আপনি তো সব সময় কাছে বেশি থাকার সুযোগ পান, চরিত্র আপনারই ভালো জানার কথা, বলুন হুজুরের চরিত্র কেমন? হযরত আয়েশা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়তে জানো? তারা বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়তে জানি। হযরত আয়েশা বলেন, কোরআনে কারীম যদি পড়তে জেনে থাকো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? যেটা কোরআন শরীফে পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। তিনি হচ্ছেন কোরআনে কারীমের মুজাসসাম নমুনা। এই যে কোরআন, এটা কয় পারা? 30 পারা। এই 30 পারা কোরআনের বাস্তব চিত্র যদি কেউ দেখতে চায় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবন দেখুক। সুবহানাল্লাহ। এইখানে তো সব লেখা আছে, এখানে সব লেখা আছে। এটা হলো থিওরি,
প্র্যাকটিক্যাল যদি কেউ দেখতে চায় কোরআন, তাহলে হুজুরকে দেখতে হবে। কারে দেখতে হবে? পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, নবুয়তের প্রথম দিন থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার সময়টুকুন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে নিজের জীবনের উপরে বাস্তবায়িত করে মানুষের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন নেতার চরিত্রের সার্টিফিকেট তাদের বইয়ের ভিতরে নাই, ধর্মগ্রন্থের ভিতরে নাই। একমাত্র কোরআনের ভিতরে কোরআনের বাহক যিনি ছিলেন, কোরআনের ধারক যিনি ছিলেন, তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, আপনি চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। রাসূল পাক চরিত্রের মূল ব্যক্তিত্ব ছিলেন। লেখাপড়া জানতেন না হুজুর, লেখাপড়া জানতেন না, না পড়তে জানতেন না, লিখতে জানতেন না, নিজের নাম সই করতে পারতেন। অথচ গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে নেতা হলেন? সমস্ত মানুষের জন্য তিনি নেতা হলেন, কোন কলেজে ভার্সিটিতে পড়াশোনা না করে। কিভাবে? হুজুর নিজে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। জোরে কম তো, কি হিসেবে? শিক্ষক হিসেবে। কোন কলেজে পড়েন নাই। হুজুর কি কোন কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছিলেন নাকি মাস্টার্স কামেল পাস করেছেন? সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও লেখাপড়া করান না। তার কারণ, নবীরা যদি লেখাপড়া করতে যান তাহলে যার কাছে শিখবেন তিনি তো তার উস্তাদ হবেন, তিনি হবেন তার মুরব্বী। আর যিনি শিক্ষা দিবেন তার জ্ঞান তো সীমাবদ্ধ জ্ঞানের মানুষের কাছে তিনি শিখবেনটা কি? এই জন্য নবীদের শিক্ষক পৃথিবীর কোনো মানুষ নয়, নবীদের শিক্ষক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নিজে শিখাইছেন। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত বড় চরিত্রবান ব্যক্তিত্ব, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আমরা তার চরিত্রের সার্টিফিকেট সর্বপ্রথম আমরা নিলাম। আমরা রাসূলের চরিত্র দেখতে পেলাম। রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন। বলেন, পুরুষের চরিত্রের সার্টিফিকেট সবচাইতে অথেন্টিক কারটা? স্ত্রী যে সার্টিফাই করে ওইটা হলো সবচাইতে মূল্যবান। আপনি পারেন বিদেশে গিয়া খুব বেশি জামা কাপড় গায়ে দিয়ে তারপরে বলতে পারেন যে আমি একেবারে কুতুবে জামান। একজন চাকর তার প্রভুর জন্য, তার মনিবের জন্য জানমাল সব দিয়ে দিতে পারে, কিন্তু ঈমান আনতে পারে না মনিবের উপরে। আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত যখন পেশ করলেন, রাসূলের খাদেম ছিলেন যায়েদ বিন হারিসা। হযরতে যায়েদ এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।